আল্লাহ পাক আমাকে 2 বার হজ পাকে নিয়ে গেলেন, খানায় কাবায় হজ করলাম, মদিনা শরীফে গেলাম, আল্লাহ নবীর মাজার জিয়ারতের জন্য। আল্লাহ নবীকে সালাম দিয়ে নজর পড়ে গেল আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের সোজাসুজি সোনালী অক্ষরে কোরআনের ওই আয়াতটা লেখা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন সুবহানাল্লাহ। ঠিক কোরআনের ওই আয়াতটা আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের একদম সোজাসুজি সোনালী অক্ষরে লেখা। যারা সাধারণ মানুষ কোরআন পড়তে পারেন তানারা হজ পাকে গেলে ওই আয়াতটা উদ্ধার করতে পারবেন না, কারণ আপনাদের লেখাটা এতটা জড়ানো, সাধারণ মানুষ কোরআনের ওই আয়াত উদ্ধার করতে পারবেন না। ভালো হয় হাফেজে কোরআন হলে, আরো ভালো হয় আলেম হলে। একদম সোনালী অক্ষরে লেখা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। নজর পড়ে গেল ঠিক তার পাশেই কোরআন শরীফের আরেকটা আয়াত শরীফা লেখা আছে। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আজকের আমরা যে নবীর জন্ম মৃত্যু দিবস উদযাপিত করতে বসেছি, আমাদের নবী জিন্দা না মুর্দা? আর জোরে বলুন। আচ্ছা, আমাদের নবীর কি মৌত হয়েছে? তাহলে আল্লাহ রসুলকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছিল? এও তো আশ্চর্য প্রশ্ন। আমাদের নবীর কি মৌত হয়েছে? বলেছেন না। তাহলে রসুলকে কি জীবিত অবস্থায় দাফন করা হলো? আপনি বলবেন হুজুর তাহলে নবী কবরে কি মুর্দা না জিন্দা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর রসুল কবরে জিন্দা। একটু জোরে বলুন। তবে রসুলের মৌত হয়েছে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে আমার যেন মনে হচ্ছে এই বক্সের আওয়াজে আপনাদের কি অসুবিধা হচ্ছে? খোকা মাইকম্যান কে আছে এখানে? খেতে গিয়েছে। এই বক্সগুলো, এই বক্সটা একটু ঘুরিয়ে দিতে হবে, এই বক্সটা একটু ঘুরিয়ে দিতে হবে, কারণ যদি শ্রোতাদের অসুবিধা হয় তাহলে তো মুশকিল। ঘুরিয়ে দেন তো বক্সগুলো। এই এদিকে কেউ নেই তো? বাড়ি বাড়ি ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন। দেখেন, আমাকে দেখাতে হবে না, মানে এই এখানে যারা আছেন এনাদের যেন অসুবিধা না হয়। এবার কি ঠিক আছে? আচ্ছা, এইটা একটু দেন, এইটা একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব মহব্বতের সঙ্গে, খুব মহব্বতের সঙ্গে। বাস বাস, ঠিক আছে। আর একটু মহব্বতের সঙ্গে হয় না? আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा, मोहब्बत है।
আল্লাহ নবীর ইন্তেকালের পরে আল্লাহ নবীর জিসিম মোবারক কবরের ভিতরে দাফন করা হলো। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর রূহ মোবারকটাকে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক, আপনার হাবিবের রূহ এনেছি, আপনার হাবিবের রূহটা কোথায় রাখবো? আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আল্লাহ রসুলকে যখন দাফন করা হলো, আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর রূহ মোবারকটাকে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক, আপনার হাবিবের রূহ এনেছি, আপনার হাবিবের রূহটা কোথায় রাখবো? আল্লাহ পাক, আপনার হাবিবের রূহটা আলা ইল্লিনে রাখবো। মোমেনদের রূহ রাখা হয় আলা ইল্লিনে, আর কাফেরদের রূহ রাখা হয় আলা সিজ্জিনে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক, আপনার হাবিবের রূহ এনেছি, আলা ইল্লিনে রাখবো। আল্লাহ বললেন, না, আমার হাবিবের রূহ আলা ইল্লিনে রাখা যাবে না। একটু জোরে বলুন। আল্লাহর ফেরেশতা বললেন, আল্লাহ পাক, তাহলে কি বিশ্ব নবীর রূহটা জান্নাতে রাখবো? আল্লাহ বলেন, না আজরাইল, আমার হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না। কেন না? আমার হাবিবকে যদি না বানাতাম, জান্নাত বানাতাম না। যে হাবিবের ওসিলায় জান্নাত তৈরি, ওই হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না। আল্লাহ পাক, তাহলে কি বিশ্ব নবীর রূহটা আরশে আজিমে রাখবো? আল্লাহ বলেন, না আজরাইল, আমার হাবিবের রূহ আরশে আজিমে রাখা যাবে না। কেন না? আমার হাবিবের কদমের তুলিতে আমার আরশ ধন্য হয়েছে। একটু মহব্বতে বলেন না। না আলা ইল্লিন, না জান্নাত, না আরশে আজিম। ফেরেশতা বলে, আল্লাহ পাক, তাহলে বিশ্ব নবীর রূহ কোথায় রাখবো? আল্লাহ বলেন, আজরাইল, আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ও আমার আজরাইল, আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই। যেখানে রাখবি ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, চলে যা, আমার হাবিবের রূহ যেখান থেকে নিয়ে এসেছিলি ওই জায়গায় আবার ফিরিয়ে দিয়া। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক তামাম নবী আলাইহিমুস সালাম দিগের জিসিম মোবারক, বাদান মোবারক, শরীর মোবারককে আল্লাহ পাক মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। একটু মহব্বতে বলেন না। ওয়াজ যেন ভুলে যাবেন না। আমার মূল বক্তব্য, ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবী সম্মান আল্লাহ, কিন্তু সেটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা পড়েন, তার কোনো সময়সীমা নেই। ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে, তারও কোনো সময়সীমা। তাহলে এখানে অঙ্ক কষে দেখা যাচ্ছে আদম নবীর চেয়ে আমাদের নবীর সম্মান। একটু সুবহানাল্লাহ বলুন, আরো মহব্বতে বলুন। আল্লাহ রসুলের মাজারের সোজাসুজি সোনালী অক্ষরে কোরআনের ওই আয়াত লেখা। আর একটা আয়াত আমি দেখতে পেলাম, লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসবাতাকুম ফাওকা সাউতিন নবী। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতে বলেন না। এই আয়াতের শানে নুজুল, শানে নুজুলের বাংলা মানে হচ্ছে কোন প্রেক্ষাপটে এই আয়াতে শরীফা নাজিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে কথা বলছিলেন, তো হঠাৎ একজন সাহাবীর কথার আওয়াজটা আমাদের নবীর আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে। বিশ্ব নবীর কথার আওয়াজের চেয়ে সাহাবীর কথার আওয়াজ বলুন উঁচু হয়ে গেছে, বুলন্দ হয়ে গেছে। আল্লাহ সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, লা তারফাউ আসবাতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার
তোমাদের কথার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে উঁচু না হয়। একটু জোরে বলুন। যদি হয় আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমূহ আমল বরবাদ করে দেবো। ও আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের ইবাদত কি করে বরবাদ করব কিছুই বুঝতে পারবে না। কিন্তু আমার মনে প্রশ্ন জাগলো, কোরআনের এই আয়াতটা আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসে সোজাসুজি লেখা কেন? ওই আয়াতে শরীফার দ্বারা আল্লাহ পাক আগত হাজীদেরকে সম্বোধন করে বলেন, ও আমার হাজী বান্দারা, তোরা যেন আমার হাবিবের মাজানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরাও যেন জোরে কথা বলবি না, কেননা আমার হাবিব কবরের ভিতরে জিন্দা। মহব্বতে বলতে পারলেন না? খবরদার কোন হাজী সাহেব রসুলের মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে জোরে কথা বলা যাবে না, কারণ আল্লাহ রসুল কবরে কি জিন্দা জিন্দা জিন্দা। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আপনার গেলে মনে হবে ওখানে গিয়ে মারামারি করি। আপনি বলবেন কেন? কাবা তোয়াব করতে করতে সেলফি তুলতেছে। কি তুলছে বলছি? সেলফি বোঝেন? ও মুরব্বীরা সেলফি বোঝেন? আরে মুরব্বীরা বোঝে না, যুবকরা বোঝে সেলফি কাকে বলে। কাবা তোয়াব করতে করতে সেলফি তুলতেছে, ফটো তুলছে। আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের কাছে দাঁড়িয়েও সেখানে ফটো তুলছে। রাগ হবে না? হবে না? আমি সেই জন্য বলছি, গেলে মনে হবে মারামারি করি এখানে। আল্লাহু আকবার। মক্কা মদিনার আদব আছে না নেই? আপনারা কথা বলেন না কেন? আছে না? অধিকাংশ হাজিরা, তবে তারা আমার বাঙালি হাজি নয়, অন্য দেশের হাজি। মক্কা মদিনার আদব তারা বজায় রাখেন। আমি নিজে দেখেছি জামাত করে সিগারেট খাচ্ছে, একা একা না, জামাত করে সিগারেট খাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? একটু বলুন নাউজুবিল্লাহ বলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আদম তখন জান্নাতে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সঙ্গে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ বিয়ের ব্যবস্থাটা করে দিলেন। আব্বা জানের বিয়ে জান্নাতে হয়েছিল না দুনিয়াতে হয়েছিল? বলুন বলুন। আব্বা আদম আলাইহিস সালামের বিয়েটা কোথায় হয়েছিল? কে বলতে পারেন? জান্নাতে হয়েছিল। আলহামদুলিল্লাহ বলুন। আহা, আব্বা জানের সঙ্গে আম্মা জানের বিবাহ হলো। আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ে হয়ে গেল। আব্বা জান ঘুমিয়েছিলেন। আব্বা জান ঘুম থেকে উঠে দেখেন পাশে বিবি হাওয়া শুয়ে আছে। আব্বা জান ঘুম থেকে উঠে দেখেন পাশে বিবি হাওয়া। স্বাভাবিকভাবে পুরুষ হিসাবে নারীর প্রতি একটা আকর্ষণ, একটা টান থাকে না? থাকে না? আব্বাজান আমাদের আম্মার দিকে হাত বাড়িয়েছেন। ঘুম থেকে উঠেই দেখছে পাশে বিবি হাওয়া। আব্বাজান আমাদের আম্মার দিকে হাত বাড়িয়েছেন। যেই হাত বাড়িয়েছেন আম্মাজান বলছেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ভিতরে থাকার জায়গা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জান্নাতের ভিতরে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে আমাদের হয়ে গেল। আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, হুজুর আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? কি বাবা? হ্যাঁ। আম্মাজান বলছেন, হুজুর
আল্লাহ আমাদেরকে জান্নাতে থাকার জায়গা দিয়েছেন, জান্নাতে আমাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, আমার মোহরানাটা আদায় করেছেন? আমাদের মোহরানা পরিশোধ হয় কখন? হ্যাঁ, লাশ তখন কোথায়? খাটিয়ায়। বলছে হুজুর দাঁড়ান, এখনো চাষার দেন মোহর শোধ হয়নি। লজ্জা লজ্জা লজ্জা। বাস্তব বলছি না বাস্তব বলছি? বলুন বলুন। আমি তো জীবনে কত জানাজা নামাজ পড়িয়েছি। বলছে হুজুর দাঁড়ান, এখনো দেন, এখনো মোহরানা পরিশোধ হয়নি। এখানে যে সমস্ত জওয়ান যুবক আছে যাদের বিয়ে হয়নি, ওদের বলছি এখন তো দাম বাড়ানোর জন্য মোহরানা করছে 1,71,650 টাকা। ও মাল দেবে বলে মনে হয়? তাও কথা বলে না, ও দেবে। যুবকেরা যাদের বিয়ে হয়নি, শরীয়তের নিম্ন সংখ্যা যেটা, ওটাই দেনমোহর ধার্য করবে। বিয়ের মজলিসে উকিল মারফত তোমার স্ত্রীর ঋণ পরিশোধ করে দেবে, তবে বাড়ি গিয়ে স্ত্রীকে টাচ করবে। তার আগে টাচ করবা তো মরবা। কারণ তুমি তোমার স্ত্রীর কাছে কি ঋণী, ওই ঋণটা আগে পরিশোধ করো। আম্মাজান বলছে হুজুর আপনি হাত বাড়াচ্ছেন মোহরানা? আচ্ছা আব্বা আদামের কাছে টাকা আছে, আপনারা কথা বলেন না কেন? টাকা, সোনা, রূপো, জান্নাতে যা কিছু নাজ নেয়ামত আছে, একটারও মালিক আদম কে? আরো জোরে বলুন। আব্বা বড় চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমি কি করি? আব্বা জান আল্লাহকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের ভিতরে থাকার জায়গা দিয়েছেন। আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বিয়ে আমার হয়ে গেল। আল্লাহ পাক আমার বিবি হাওয়া আমার কাছে মোহরানা চায়, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমার বলে তো কিছুই নাই, আমার বলে তো কিছুই নাই। জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সব কিছুর মালিকানা তো আপনার হাতে আল্লাহ, আমার বলে তো কিছুই নাই, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আল্লাহ পাক বলেন আদম ঠিকই বলেছ আদম, সত্য বলেছ আদম, জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সব কিছুর মালিকানা আমি আল্লাহ, আমার তোমার বলে তো কিছুই নাই। ও আমার আদম, আমি আল্লাহ পাক তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, তুমি জান্নাতের ভিতরে আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে না, আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেব। একটু মহব্বতে বলতে পারলেন না? ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়াচ্ছেন, আর সেই আদম নবী জান্নাতের ভিতরে আমাদের নবীর উপরে বলুন বলুন দরুদ পড়ছেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আদম নবীর সম্মান বেশি না আমাদের নবীর? আরো জোরে বলুন আল্লাহু আকবার। তামাম পৃথিবীতে যত নবী রাসূল, আমাদের নবী হলেন সমস্ত নবীদের লিডার। একটু সুবহানাল্লাহ বলুন। তামাম পৃথিবীতে যত নবী রাসূল, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, এনারা হলেন এলাকা ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী। কোন নবী কয়েকজন ব্যক্তির নবী, আর আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, গোত্রভিত্তিক নবী নন, আমাদের নবী হলেন বিশ্ব নবী। একটু জোরে বলুন। আমাদের নবী মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী। শুধু তাই নয়, জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। একটু জোরে বলুন। জমিনের পাথর নবীকে চিনল, লেকিন একদল উম্মাত এখনো তার নবীকে, এটাই দুঃখ, এটা আফসোস। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। না না না, আল্লাহ পাক ফেরেশতা
ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করাননি। আল্লাহ পাক যখন ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়েছিলেন, ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল, আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন ফেরেশতা দিয়ে। আল্লাহ পাক যখন আদম নবীকে সিজদা করাচ্ছেন, ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আমার আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করাননি। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সিজদা করিয়ে আমার আল্লাহ আমাদের নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। এতদিন শুনে এসেছি আল্লাহ ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছে কাকে? আদম নবীকে। লেকিন না, ওই সিজদা আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে করাননি। তখন আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সিজদা করিয়ে আল্লাহ আমাদের নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন, মহব্বতের সঙ্গে বলুন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও সিজদা আমাদের নবীর নূরকে, আদম নবীকে নয়। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে শুধু জায়গা দেননি, আল্লাহ পাক জান্নাতের টোটাল জিনিসের নামগুলো আদম নবীকে শিখিয়ে দিয়েছিলেন। কোরআন শরীফ, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। একটু বলুন না আল্লাহু আকবার, একটু মহব্বতে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতে আদম নবীকে শুধু জায়গা দেননি, জায়গা দিয়েছেন, বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, এবং জান্নাতের টোটাল জিনিসের নাম আল্লাহ আদম নবীকে শিখিয়ে দিয়েছেন। এটার নাম কি? চিলিপচি। আল্লাহ বললেন আদম এটার নাম এই, আর একটা তুললেন, তুলে বললেন আদম এটার নাম এই। এক কথায় একটা একটা করে টোটাল জিনিসের নাম আল্লাহ শিখিয়েছেন কাকে? আদম নবীকে। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, টোটাল জিনিসের নাম আল্লাহ শিখিয়ে দিয়েছেন। দেওয়ার পরে সুম্মা রাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ এবারে ফেরেশতাদের ডাকলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ওই জিনিসগুলো হাজির করিয়ে বললেন, ও আমার মালাইকারা, এই জিনিসের নামগুলো কি তোমরা বলতে পারো? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও এই জিনিসের নামগুলোকে তোমরা বলে দাও। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আদম নবীকে শিখিয়ে দিয়েছেন, লেকিন ফেরেশতাদেরকে শিখিয়ে দেয়নি। সেই জিনিসগুলোই আল্লাহ ফেরেশতাদের কাছে তুলে ধরে বললেন, তোমরা যদি সত্যবাদী হও এই জিনিসের নামগুলো বলো। ফেরেশতারা জবাব দিচ্ছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? আরে কোরআনের একটা করে শব্দ শুনবেন, হারফ 10টা করে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলুন। আলিফ লাম, তারপর কি? মিম। আলিফ লাম মিম। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। 3টে হরফ উচ্চারণ করবেন, আল্লাহ আপনার নামায় আমলে 30টা সওয়াব দান করবে। একটু জোরে বলুন। ফেরেশতারা জবাব দিচ্ছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলছে, আল্লাহ এই জিনিসের জ্ঞান তো তুমি আমাদেরকে দাওনি আল্লাহ, এই জিনিসের জ্ঞান তো আমাদের নেই আল্লাহ। ফেরেশতারা যখন অসমর্থ হয়ে পড়ল জবাব দিতে, আল্লাহ আদমকে ডেকে বলছে, আদম এই জিনিসের নামগুলো তুমি বলতে পারো?
এর আগে তো আল্লাহ কি করেছেন, শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম টপ টপ করে একটা একটা জিনিসের নাম বলে দিচ্ছেন। তার মানে আল্লাহ ফেরেশতাদের সামনে আদম নবীকে দিয়ে জান্নাতের জিনিসের নামগুলোকে বলিয়ে নিয়ে আদম নবীর সম্মান আল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কিন্তু না, কোরআন শরীফ 27 পারা সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও আমার ভাইরা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতের জিনিসের নামগুলো শিখিয়ে দিয়ে ফেরেশতাদের সামনে বলিয়ে নিয়ে আল্লাহ পাক আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। না না না, আল্লাহ পাক আমাদের নবীর উপরে দয়া পরবশ হয়ে আমার আল্লাহ আমাদের নবীকে গোটা 30 পারা কোরআন পড়িয়ে দিয়েছে। জান্নাতের জিনিসের নাম শিখিয়ে দেওয়ার তুলনায় কোরআন পড়িয়ে দেওয়ার মর্যাদা, একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু মহব্বতে বলেন না। আল্লাহ পাক আমাদের নবীর উপরে দয়া পরবশ হয়ে গোটা 30 পারা কোরআন আল্লাহ আমাদের নবীকে পড়িয়ে দিয়েছেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে সব দিয়েছেন। আচ্ছা ভাই, কোন নবীর ওসিলায় জমজমের পানি পাওয়া গেল? ইসমাইল সালাম, তাই তো? তাও কথা বলে না। ইসমাইল সালাম, ইসমাইল সালাম আব্বার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। বাপ ও নবী, একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বাপ ও নবী, আরে বাপ ও নবী, ছেলেও নবী। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ নবী, ইসমাইল আলাইহিস সালাম তিনিও নবী, বাপও নবী, ছেলেও নবী। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, ইউসুফ আলাইহিস সালাম কলিজার টুকরা, তিনিও আল্লাহর নবী, বাপও নবী, ছেলেও নবী। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি, তার 5 কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। বাপ নবী, ছেলেও নবী, বাপ ওলি, ছেলেও ওলি। কত সুন্দর মিল দেখুন। আর আমাদের মিল দেখুন, বাপ মাতাল, ছেলেও মাতাল। ঠিক বলেছি না ভুল বলেছি? বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। বাপ শরীয়তের ধার টানে না, ছেলেও শরীয়তের ধার টানে না। বাপের চরিত্র ভালো না, ছেলেরও চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। যেন হারাবেন না। ইসমাইল নবীর ওসিলায় জমজমের পানি পাওয়া গেছে। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে। আচ্ছা, আমাদের নবী জমজমের পানি বার করেন দিন। জমজমের পানি তো ইসমাইল সালামের ওসিলায়, তা আমাদের নবীকে, টোটাল নবীকে যা দিয়েছেন আমাদের নবীকে সব দিয়েছেন। তো আমাদের নবী জমজম দেখান কথা। বাহ বাহ, চাচাজি কিন্তু জায়গায় হাত দিয়েছেন। আমি আপনাকে বলে দিচ্ছি, আমি দেখি তো একটু অবস্থা নারাই তাকবীর। ছেলেরা কিন্তু আমাকে বলেছে, হুজুর অনেকদিন পর আপনাকে পেয়েছি, ফজর পর্যন্ত চালাতে হবে। আপনারা কি রাজি আছেন নাকি? হ্যাঁ, কই দেখি কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। না না না, হাত নামান নাম। একটাই কমপ্লিট ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। পিছনের ভাইরা ফাঁকি দেন না, মোহব্বতে জোরে জোরে পড়েন।
दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा पढ़ो बाबा। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है भुवन का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा सल्ले अला। একটু বলুন আল্লাহু আকবার। মোহব্বতে বলেন না। আল্লাহকে ডাকলে আল্লাহ রেগে যায় না, খুশি হয়? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। ইসমাইল সাল্লামের আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল এর বাংলা অর্থ বন্ধু। আল্লাহ পাক যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, গ্রহণ করার আগে আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষায় তাকে পাশ করতে হয়েছে, তারপরে আল্লাহ তাকে খলিল উপাধি দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম খলিলুল্লাহর উপযুক্ত বয়সের সন্তান না শেষ বয়সের সন্তান? শেষ বয়সের। স্বাভাবিকভাবে উপযুক্ত বয়সের সন্তানের চেয়ে শেষ বয়সের সন্তানের প্রতি পিতার দয়া মায়াটা বেশি হয়। আল্লাহ পাক হুকুম করলেন, ইব্রাহিম তোমার নবজাতক শিশু ইসমাইলকে আর তোমার স্ত্রী হাজেরাকে, এখন যেখানে খানায় কাবা, এই জায়গাটা ছিল মানব শূন্য এলাকা, যেখানে কোনো মানুষ নাই, পানি নাই, খাদ্য নাই, কিছুই নাই, মরুভূমি আর মরুভূমি। আল্লাহ পাক বললেন তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে ওখানে রেখে এসো। এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। তা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইলকে নিয়ে, স্ত্রী হাজেরাকে নিয়ে ওখানে রেখে, ওই গভীর মরুভূমিতে রেখে চলে আসছেন। আম্মাজান বলছে, হুজুর আপনি এমন একটা জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই, পানি নাই, খাদ্য নাই, আমি আমার কলিজার টুকরাকে দিয়ে আমি এখানে কিভাবে থাকবো? কেতাবে এসছে আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙুলটা আল্লাহর আসমানের দিকে ইশারা করলেন। আম্মা হাজেরা ছিলেন বুদ্ধিমতী মহিলা, উনি বুঝতে পেরেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার স্বামীর উপরে আদেশ। আম্মা বলেছিলেন, হুজুর যে আল্লাহ আমাকে আর আপনার নবজাতক শিশুকে এই মরুভূমিতে রেখে চলে যাওয়ার আদেশ করেছেন, আমার শত বিশ্বাস ওই আল্লাহ আমাকে আর আপনার নবজাতক শিশুকে না খাইয়ে মরুভূমিতে মেরে দেবে না। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। এই বিশ্বাস আমাদের আছে? আছে। জাতের পিতাকে, জাতের পিতা আদি পিতা আদম, জাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের পিতা। আল্লাহর পয়গম্বর চলে গেলেন, কয়েকদিন অতিবাহিত হলো। ইসমাইল আলাইহিস সালাম পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। আহা, পানির আর একটা নাম জীবন। সন্তানের যদি কষ্ট হয়, পিতা মাতা দুইজন সন্তানকে ভালোবাসে, কিন্তু পিতা আর মাতার ভিতরে সন্তানের প্রতি দরদ থাকে বেশি কার? কেন? মা সন্তানকে পেটে ধারণ করে, মা
আজকে নবী দিবস উদযাপিত হচ্ছে। আমার সমাজে অনেক ছেলে আছে বিয়ের পরে আব্বাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না। তুমি নবী দিবস থেকে কি নিলে? আছে না নাই? কথা বলেন। আব্বাকে চেনে না, মাকে চেনে না, কপাল ফাটা, পুড়ে মরে যাবি তুই। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খেদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার পিতার। পিতা অপেক্ষা মায়ের ইজ্জত আল্লাহ পাক 3 গুণ বাড়িয়ে দিয়েছে। যেটা বলতে পারলেন না। একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দিন, আমি জিহাদে যাব, আমি শহীদ হব, আমি যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তোমার আব্বা কি জীবিত? নাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জীবিত। ও বাবা সাহাবী, তোমার আম্মা কি জীবিত? নাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জীবিত। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, বাড়ি চলে যাও, তোমার আব্বা আমার সেবা যত্ন করো, তোমার আব্বা আমার খেদমত করো, তোমার আব্বা আমার দেখভাল করো। আমি আল্লাহ নবী বলছি, আমার আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ একটা জিহাদের নেকি দান করবে। ও যুবকেরা শুনে রাখো, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মসজিদের ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, কাবার ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পিজ্জাদা হুজুরের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। বাবা আলেমের দোয়া, পীরের দোয়া, মুফতির দোয়া, কারির দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 তবে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। ও যুবকেরা, আব্বা মা যদি দোয়া চায়, পিতা মাতা যদি দোয়া চায়, আব্বা মা পিতা মাতার মাঝখানে কোনো পর্দা থাকে না, আব্বা মা পিতা মাতার মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাপের দোয়াটা, আব্বা মায়ের দোয়াটা, পিতা মাতার দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আজকে আমরা নবী দিবস উদযাপিত করি। আল্লাহ রসুল, আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। আমরা নবী দিবস উদযাপিত করি, মা চিনি না, বাপ চিনি না। অনেক বাপেরা আমাদের কাছে সে কাঁদে, অনেক মায়েরা আমাদের কাছে সে কাঁদে। আপনাদের আব্বা মার দোয়া আল্লাহ তো এক এক রাতে এক এক জেলায় নিয়ে যাচ্ছে, দেখছি তো। কাঁদে আব্বা, আমার ছেলে খেতে দেয় না, মা এসে কাঁদছে, হুজুর আমার ছেলে আমাকে দেখে না। তুমি নবী দিবস উদযাপিত করে কি পাবে? হ্যাঁ, যদি শিক্ষাটা নাও আলহামদুলিল্লাহ, শিক্ষাটা নাও,